একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুজনকে আটক করেছে র্যাব, যেটি কামাল উদ্দিনের বাড়ি নামে পরিচিত। বাড়িটি নোয়াপাড়া এলাকায়। সেখানে আমরা যেটি দেখছি, ভোর রাত থেকে চালানো অভিযানে এই যে বিপুল অস্ত্র, যেখানে রয়েছে একেবারে বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে। আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি, এই সবগুলো অস্ত্রই কিন্তু একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে, যেখানে ভোর রাত থেকে শুধুমাত্র এই যে অল্প কিছুক্ষণের যে অভিযান, সেই অভিযানে এই সব অস্ত্র আসলে মিলেছে। যেহেতু বেশ কিছুদিন ধরে, অর্থাৎ গেল ৫ আগস্টের পর থেকে একটি অস্থির মুহূর্ত পার করছে রাউজান, যেখানে কিছুদিন পরপরই একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। যে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা চলছে, হচ্ছে নানা ধরনের প্রাণহানি। অর্থাৎ এখন পর্যন্ত প্রায় ১৭-১৮ জনের মতো এই যে রাউজানে ৫ আগস্ট পরবর্তী সময়ে কিন্তু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই হত্যাকাণ্ডে গেল সবশেষও কিন্তু একটি হত্যাকাণ্ড হয়েছে, যে আলমগীর নামে এক যুবদল কর্মী, তিনিও কিন্তু আসলে নিহত হয়েছেন এই গুলিতে। অর্থাৎ এই ধরনের এই যে হত্যাকাণ্ড, সবকিছু মিলে যে রাউজান অস্থির সন্ত্রাসের জনপদে অনেকটা পরিণত হয়েছে। সেই রাউজানে র্যাব 7 তারা গতকাল রাতে অভিযান চালিয়েছে, ভোর রাতের দিকে। সেই অভিযানে তারা, আমরা যেমনটি দেখছি, 10টির উপরে, অর্থাৎ 10টির উপরেই কিন্তু আসলে বন্দুক উদ্ধার করা হয়েছে। শুধুমাত্র একটি বাড়িতে 10টির মতো বন্দুক যে আসলে তারা জমা করে রেখেছিল, আর সাথে দেশীয় অস্ত্র তো রয়েছে। সব আপনারা নিজেরাই দেখছেন আসলে, যে তাহলে আসলে কি ভয়াবহ পরিস্থিতি আসলে এখানে, যে একটি বাড়িতে যদি আসলে এত সংখ্যক অস্ত্র জমা থাকে, সেই জায়গায় আসলে এই সব অস্ত্র দিয়ে কিন্তু মূলত আসলে এই যে ঘটছে একের পর এক নানা ধরনের যে সংঘাত, সহিংসতা, সেই জায়গাগুলো আমরা এখানে র্যাবের পক্ষ থেকে যে অভিযান, সেই অভিযান কিন্তু আসলে চলেছে ভোর রাতের দিকে। এখন সেই অভিযানে তারা যেসব অস্ত্র উদ্ধার করেছে, সেই অস্ত্র উদ্ধার নিয়ে এবং দুজনকে আটক করেছেন, সে বিষয় নিয়ে তারা আসলে এখানে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। আমরা আসলে দেখেছি যে ৫ আগস্ট পরবর্তী সময়ে রাউজানে যখন একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তখন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও এক প্রকার আসলে অনেকটা অসহায়ের মতো ছিল, যেহেতু একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেগুলো অনেকগুলোর পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতাও ছিল, যার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে যে একটি ব্যবস্থা, সেটি কিন্তু আসলে সেভাবে নেওয়া যায়নি। এরপরই আমরা আসলে এই প্রথম আসলে দেখলাম যে রাউজান আসলে একটি বড় সড়ো যে অভিযান, তাও কি শুধুমাত্র একটি বাড়িতে এই অভিযান পরিচালিত হয়েছে, কামাল উদ্দিনের বাড়ি নোয়াপাড়া এলাকায়। সে অভিযানেই এই এখন পর্যন্ত যেমনটি আপনারা দেখছেন যে 10টির উপর প্রায় 11টি বন্দুক, দেশীয় অস্ত্র সব উদ্ধার করা হয়েছে। এই যে বাড়িটি দেখছেন, এই বাড়ি থেকে মূলত এই যে এসব দেশীয় অস্ত্র এবং বন্দুকগুলো উদ্ধার করা হয়েছে। আমরা যদি বাড়িটির ভেতরে যদি একটু যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই সে বাড়ি, যে বাড়ি থেকে আসলে এত অস্ত্র একসাথে উদ্ধার হয়েছে। আমরা এখানে ভিতরে র্যাবের যে কর্মকর্তারা তারা এখনো আছেন। আর বাড়িটিও আসলে আমরা যতটুকু জেনেছি, নোয়াপাড়া এলাকায় কামাল উদ্দিনের বাড়ি। এই বাড়ি, একটি বাড়িতে যখন আসলে এত সংখ্যক অস্ত্র উদ্ধার হয়, সে বাড়ি ঘিরে আসলে যে আগ্রহ, সেটিও কিন্তু আসলে তৈরি হয়, যে কৌতূহল, যে আসলে একটি ঘরে, অর্থাৎ এই ঘরটিতে প্রায় 11টি বন্দুক এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে, যেগুলো আসলে যেমনটি বলছিলাম ৫ আগস্ট পরবর্তী সময়ে কিন্তু এই রাউজানে একের পর এক ঘটছে হত্যাকাণ্ড, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই নাজুক হয়ে পড়েছিল যে আসলে সবাই নিরাপত্তাহীনতায় ভুগছিল। সেই জায়গায় এতগুলো অস্ত্র উদ্ধার কিন্তু কিছুটা হলেও আসলে স্বস্তি দিবে। আমরা এখানে দুজনকে আটকও হয়েছে এখন পর্যন্ত। দুজনের একজনকে যদি আপনারা দেখছেন যে আসলে একজন, আমরা যদি ওনার নাম আসলে ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আপনার নাম বলবেন, আর হচ্ছে আপনার এই যে এ বাড়ি কি আপনার, এই যে এত সংখ্যক অস্ত্র উদ্ধার হলো আপনার এই জায়গা থেকে, কি বলার আছে আপনার? আমার নাম সোহেল আহমেদ, এটা আমার কাজিনের বাসা। কামাল সাহেব, আমার বাসাটা হচ্ছে পাশে। আমার এখানে আসা হচ্ছে সকালবেলা, ওনারা ছিল ওই নামাজ পড়ে মর্নিং ওয়াকের জন্য বের হয়ে, ওনাদেরকে নিয়ে আসলাম আর কি এখানে। এই যে এতগুলো অস্ত্র একটি বাড়িতে, কি বলার আছে একের পর এক, যেখানে এটা নিয়ে আসলে আমার নলেজ নাই এই আর্মসগুলো নিয়ে। আপনি কোনো রাজনীতির সাথে জড়িত? না না না, আমার নামে কোনো রাজনীতির সাথে জড়িত নাই। আমার এখন 45 ইয়ার্স। আমার নামে কোনো কমপ্লেইন, এ ধরনের আমার কোনো কিছু মামলা, একটা অভিযোগও কোনো ধরনের, আমি একজন ঠিকাদার।
আমরা যেমনটি আসলে দেখছি যে আসলে তার ওনার যে বিষয়টা যে আসলে আমরা র্যাবের যিনি সেই র্যাব 7-এর অধিনায়ক আছেন, আমরা একটু ওনার কাছ থেকে মূলত এই যে অভিযানের একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা আসলে দেখছি যে অনেকটা সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল রাউজান, যেখানে একের পর এক হত্যাকাণ্ড ঘটছিল, যে দেশীয় অস্ত্রের পাশাপাশি বন্দুক দিয়ে চলছিল আসলে মানুষ হত্যা। সেই জায়গায় আপনারা একটি বাড়িতে এতগুলো অস্ত্র আসলে অভিযানে মিলেছে, এই রাউজানের অবস্থা আসলে কতটা তাহলে ভয়াবহ, মানুষের মাঝে যে স্বস্তি সেটি আসলে কবে ফিরবে, সবকিছু মিলে যদি আপনার এই অভিযান ঘিরে একটু বক্তব্য। আচ্ছা, আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে এখানে রাউজানের এটা কামাল সাহেবের বাড়ি। তো এই বাড়িতে বেশ কিছু অস্ত্র আছে এরকম আমরা সন্ধান গোপন সূত্রে জানতে পারি। তো জানার পরে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এসে এখানে অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে আপনারা অলরেডি দেখতে পেয়েছেন প্রায় 9টার মতো দেশীয় অস্ত্র আছে এবং প্রচুর পরিমাণে চাপাতি, রামদা ইত্যাদি, যেগুলো দিয়ে আসলে সন্ত্রাসী কার্যক্রম বা মারামারি হানাহানি হয়, এই ধরনের অস্ত্রপাতি আছে। এবং এখানে কামাল সাহেবকেও আমরা পেয়েছি, কামালের চাচাতো ভাই তাকে পেয়েছি, এবং তাদের মোবাইলের ভিতরেও বেশ কিছু কন্ট্রাক্ট এবং বিভিন্ন ধরনের অস্ত্র এবং মাদক টাদকের ছবি টবি ইত্যাদি আছে। তো এখন আমরা অভিযান এখনো পরিচালনা চলছে। তো এদেরকে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তীতে কোর্ট থেকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে হয়তো আরো বিস্তারিত জানা যাবে। এই যে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে, যেসব হত্যাকাণ্ড, যেসব অপরাধ হয়েছে, এসব অস্ত্র সেখানে ব্যবহার হয়েছিল কিনা এটা জেনেছেন কিনা প্রাথমিকভাবে? গত 1 বছরে যে পরিমাণ এই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বা গোলাগুলি হয়েছে, এর মধ্যে এই ধরনের অস্ত্রেরও ব্যবহার হয়েছে। এক্স্যাক্টলি এই অস্ত্রটা হয়েছে কিনা এটা তো এইভাবে বলা যাবে না, এটা ফরেনসিক করে বা তারপরে বলা যাবে। আর কামাল, তার নামে অলরেডি আরো 3টা মামলা রয়েছে, মামলা থেকে সে জামিনও নিয়েছে। আর এখন তাকে আমরা হাতে নাতে এই অস্ত্রশস্ত্র সহ ধরেছি। কামাল উনি কিসের রাজনীতি, কোন রাজনীতির সাথে জড়িত কিনা বা ওনার পিছনে আসলে শক্তিটা কোথায়, কারা? ওনাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, উনি এখনো নিজেকে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এরকম কিছু বলেনি। তো যেহেতু উনি বলেনি, এই জন্য আমরা আসলে এই বিষয়ে মন্তব্য করতে পারছি না। উনি ব্যক্তিগতভাবে ব্যবসার সাথে জড়িত না কিসের সাথে? ব্যক্তিগতভাবে উনি আসলে বিজনেসম্যান বলে দাবি করেছেন, ছোটখাটো আরো টিজনেস থাকবে। ওনার বাবা এখানে আগে বেশ দীর্ঘ সময় চেয়ারম্যান ছিলেন, এলাকার একটা প্রভাবশালী পরিবার তারা। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে র্যাব 7-এর যিনি অধিনায়ক, তিনি আসলে বলছিলেন যে আসলে কামাল যাকে আটক করা হয়েছে তার বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেই অস্ত্রগুলো যদি আপনাদেরকে আবারও একটু দেখানোর চেষ্টা করি, অর্থাৎ যে যদি বলি যে হক স্টিক বলা হয়, যেগুলো আসলে একেবারে যেগুলো হাতে নিয়ে যে সন্ত্রাসী কার্যক্রম, সেটি দেশীয় অস্ত্র, ছুরি, চাপাতি, রামদা, অর্থাৎ সবকিছুই কিন্তু আসলে এখানে স্টক করে রাখা হয়েছিল। অর্থাৎ একেবারে যদি বলি একেবারে অত্যাধুনিক যে ছুরি, যে চাইনিজ ছুরি বলা চলে এগুলো, সেই ছুরিও কিন্তু আসলে এখানে আমরা দেখছি। পাশাপাশি আমরা যেমনটি দেখছি যে আসলে যে অস্ত্র, অর্থাৎ 1টি, 2টি, 3টি, 4, 5, অর্থাৎ 11টি দেশীয় অস্ত্র আমরা এখানে দেখছি, যেখানে যে আসলে অস্ত্রের পাশাপাশি আমরা এখানে কিছু বারুদও দেখছি। আসলে সবকিছু মিলে বলতে গেলে যে 5 আগস্ট পরবর্তী অস্থির একটি রাউজান, সেই রাউজানে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। এখন পর্যন্ত আসলে সেই হত্যাকাণ্ডগুলোর যে আমরা যতটুকু জেনেছি প্রায় 17টি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে, তার মধ্যে 12টি কিন্তু প্রায় রাজনৈতিক। এবং এই যে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো, এগুলোর সবগুলোর পেছনে যেসব শক্তিগুলো কাজ করছে, সেই শক্তিগুলোকে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সেভাবে আইনের আওতায় আনতে এখন পর্যন্ত সমর্থ হয়নি। আর সবকিছু মিলে সবশেষে কিন্তু একজন নিহত হয়েছেন। আর এই যে রাউজানে এখন পর্যন্ত এটি আসলে 5 আগস্ট পরবর্তী সবচেয়ে বড় অস্ত্র উদ্ধার। এই ধরনের অস্ত্র উদ্ধারে আরো অভিযান পরিচালিত হলে আরো এই ধরনের যেসব অস্ত্র রাউজানের ঘরে ঘরে রয়ে গেছে, বিভিন্ন সন্ত্রাসীদের হাতে রয়ে গেছে, সেসব অস্ত্র যদি উদ্ধার করা হয়, তাহলে এই যে সাধারণ মানুষ যারা অনিরাপদ, সাধারণ মানুষ যারা ভয়ে আতঙ্কে আছেন, তাদের মাঝে আসলে কিছুটা স্বস্তি ফিরবে। তো এই ছিল চট্টগ্রামের রাউজানে র্যাব কর্তৃক যে বিপুল অস্ত্র উদ্ধারের সবশেষ তথ্য।